ধন সম্পদ বৃদ্ধি পাবে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সাদকা ও জাকাতের টাকা নিয়ে খুঁজাখুঁজি করেও নেয়ার মতো কোন লোক পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোন প্রয়োজন নেই। এক, কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে কর সেখানে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো। মোট কথা, তার শাসন আমলে জাকাত নেয়ার মতো লোক ছিল না। দুই, কিয়ামতের এই আলামতটি ইমাম মাহদির আমলে পুনরায় প্রকাশিত হবে। এক, মুসলিম অধ্যায় কিতাবু জাকাত। দুই, ফাতহুল বারী 13:83। কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা শব্দটি বিপদাপদ, বিশৃঙ্খলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। অতঃপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখেরি জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে। ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আমর বিন আখতাব রাহ বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন। অতঃপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন। এক, ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে। এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। বিকালে সে কাফিরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে। দুই, অপর বর্ণনায় এসেছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে। তিন, উসমান রাহ এর হত্যাকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে উসমান রাহ এর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা। এখান থেকেই মুসলিম উম্মারকে ফাটল সৃষ্টি হয়। একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয়ের পক্ষের অনেক লোক নিহত হয়। হুজাইফা রাহ এর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি একদা ওমর বিন খাত্তাব রাহ এর কাছে বসা ছিলেন। উমর রাহ বললেন, তোমাদের মধ্যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছে? হুজাইফা রাহ বললেন, মানুষ ধন সম্পদ, স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনায় পড়ে যে গুনার কাজে লিপ্ত হবে, নামাজ, সাদকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎ কাজ তা মিটিয়ে দিবে। উমর রাহ বললেন, আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছি না, আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে। হুজাইফা রাহ বললেন, হে আমিরুল মুমিনিন, এই ফিতনায় আপনি পতিত হবেন না, কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। উমর রাহ জিজ্ঞেস করলেন, সেই দরজাটি খুলে দেওয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে? হুজাইফা রাহ বললেন, বরং তা ভেঙে ফেলা হবে। উমর রাহ বললেন, তাই যদি হয় তাহলে কোন দিন তা বন্ধ করা সম্ভব হবে না? হুজাইফা রাহ বলেন, আমি বললাম, হ্যাঁ, তাই।
সাহাবীগণ বলেন, আমরা হুজায়ফাকে জিজ্ঞেস করলাম, উমার রাহ কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি? তিনি বললেন, দিনের পর রাত্রির আগমন যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিতভাবেই তিনি তা জানতেন। হাদিসের শেষাংশে এসেছে সেই বন্ধ দরজাটি ছিলেন উমার রাহ স্বয়ং নিজেই।